হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জানাই পাইসোলজারের ফিজিক্স ফার্স্ট পেপারের ভৌত জগৎ ও পরিমাপের ওয়ান শট ক্লাসে স্বাগতম। তোমাদের যাদের এইচএসসি এক্সামে এমসিকিউ নিয়ে চিন্তিত, তোমাদের জন্য আমরা এনেছি এমসিকিউ সিরিজ, যা থেকে তোমরা খুব সহজে বোর্ড এমসিকিউ ও বেসিক জেনে 30-এর মতো নাম্বার তুলতে পারবে। তো দেরি না করে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ভৌত জগৎ ও পরিমাপের তোমাদের এই চ্যাপ্টারের যে এমসিকিউ আছে সেখান থেকে এই পার্টটা থেকে একটা মেজর এমসিকিউ অনেক সময় এসে যায়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। এই ক্যান্ডেলা থেকে অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়, যা তোমাদের খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আর বাকিগুলো দেখে রাখবে, যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এবং দীপন তীব্রতা ক্যান্ডেলা, পদার্থের পরিমাপক মোল। এগুলো তোমরা এসএসসিতে পড়েছ। আর মাত্রাগুলো একটা একটা করে দেখে রাখবে। অনেক সময় বিশেষ করে দীপন তীব্রতা একক ক্যান্ডেলা, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। চলো আমাদের পরবর্তী লেসনে চলে যাই। এই মাত্রা অংশ থেকে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমাদের ডাবিতে 16-17-তে মেবি এসেছিল। সো এটা যে কোনো টাইমে বোর্ডে সিকিউ বা এমসিকিউতে দিয়ে দিতে পারে। সো চলো আমরা আগে প্রশ্নটা পড়ে নিই। যদি এ সমান বি টু দি পাওয়ার এন এবং সি টু দি পাওয়ার এম হয় এবং এবিসি এর মান এল টি এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান এল টি স্কোয়ার হয়, তাহলে এন ও এম এর মান কি? এই ম্যাথটা করার জন্য তোমাদের সর্বপ্রথম আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। এ সমান বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এম। তারপর আমরা প্রত্যেকটার মান বসিয়ে দিই, যেমন এ এর মান এইটা, এল স্কোয়ার মান বি, এল টি স্কোয়ার হলো সি। তো চলো বসিয়ে দিই। এল টি এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, আর এইটার উপর আছে একটা এন, এবং সি এর মানটা কি? এল টি স্কোয়ার এম। তো আমরা এখন চাইলেই এই মানগুলো থেকে যে এন সংবলিত মান আছে সেগুলো দিয়ে এটাকে গুণ করে দিতে পারি। এল টু দি পাওয়ার টু এন টি টু দি পাওয়ার মাইনাস এন এবং এল টু দি পাওয়ার এম টি টু দি পাওয়ার টু এম। এখন আমরা এল পাশে এল এর মান এবং টি এরটা টি এর মান গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, সেটা করবো। যেমন এল এর মান 1, টি এর মান পাওয়ার 1, এল টু দি পাওয়ার 2n প্লাস 1 এম, তারপর টি টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 2m। যদি আমরা উভয় পাশের পাওয়ারগুলো সমীকরণ আকারে লিখি তাহলে হয় 2n প্লাস m সমান 1 আর 2m মাইনাস n সমান 1, 2n মাইনাস n সমান 1। সো এইটাকে ধরি 1 নাম্বার সমীকরণ, এইটাকে ধরি 2 নাম্বার সমীকরণ। দেখো আমরা যদি এখন এই n সম্বলিত নিচের পদটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে n মিলে যায়, তাহলে আমরা একটা সমীকরণ একটা মান পাই। সেই একটা মান সহজে আমরা m এর মান বের করতে পারি। তাই যদি আমরা করে দিই 2n প্লাস m সমান 1 আর নিচে মাইনাস 2n প্লাস 4m সমান 2, তারপর যদি আমরা এটার মান বের করি 5m সমান কত হয় 3। সুতরাং m সমান হয় 3/5। তারপর আমরা যদি m এর মান বসিয়ে দেই তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে, তাহলে আমরা যেমন প্রথম সমীকরণটা যদি আমরা m এর মান বসাই তাহলে 2n প্লাস 3/5 সমান 1 সমান 2n সমান 1 মাইনাস 3/5 সমান 5/5 মাইনাস 3 সমান হয় 5/2। তাহলে 2n যদি 5/2 হয় তাহলে আমরা বলতে পারি 2টা যদি নিচে আসে তাহলে 2 আর 2 কাটাকাটি যাবে, সমান n সমান থাকে 1/5। সুতরাং m ও n এর মান আমরা পেয়ে যাই 3/5 এবং 1/5। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তাই তোমাদের খুব
মনোযোগের সাথে এমসিকিউটা সলভ করতে হবে। আর এটা মনে রাখতে হবে, অনেকে এই যে এখানে এসে ভুলে যায় যে কোনটা কোনটা সমীকরণ সংবলিত করব, এই জিনিসটা তোমরা ভোলা যাবে না, ভুললে ভাইয়া অনেক সমস্যা হবে। চলো আমাদের পরবর্তীতে চলে যাই। পরবর্তী আমাদের টাইপ 2 তে আমরা কিছু সমীকরণ শিখবো। এই সমীকরণগুলো সিলেবাসের বাইরে আছে, তাই আমরা এগুলো নিয়ে এতটাই প্যারা খাবো না, শুধু আমরা সূত্রগুলো মনে রাখবো। যেমন গড় ত্রুটি সূত্র হলো n সংখ্যক যদি মান থাকে, সেগুলো যদি গড় ত্রুটি বের করতে বলে, তাহলে প্রত্যেকটার মান উপরে যোগ করবো এবং যতগুলো মান নিচে যোগ করবো সেটাকে নিচে বসাই দিব শতগুলো সংখ্যককে। আর যদি গড় বিচ্যুতি বের করতে বলে, গড় বিচ্যুতি বের করার নিয়ম হচ্ছে প্রত্যেকটার মান এবং গড় ত্রুটি। যেমন প্রথমটার ক্ষেত্রে প্রথমটার মান মাইনাস গড় ত্রুটি, দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টার মান মাইনাস গড় ত্রুটি, তৃতীয়টার n সংখ্যার ক্ষেত্রে x⁴n মাইনাস গড় ত্রুটি। এই হচ্ছে গড় ত্রুটি। ঠিক আছে, গড় বিচ্যুতি আর গড় ত্রুটির মধ্যে কিছুটা সম্পর্ক রয়েছে। যেমন প্রত্যেকটার যে আমরা গড় বিচ্যুতি বের করেছি, সেগুলোর মান যোগ করে যতগুলো মান থাকবে তা দ্বারা বের করলে গড় বিচ্যুতি পাওয়া যায়। এরপর হচ্ছে প্রকৃত পাঠ হলো গড় ত্রুটি প্লাস মাইনাস গড় বিচ্যুতি। এই যে আমরা গড় বিচ্যুতি বের করলাম, সেটার সাথে প্লাস মাইনাস করে দিলে প্রকৃত পাঠ বের হবে। আর প্রমাণ বিচ্যুতি হচ্ছে প্রত্যেকটার বিচ্যুতিকে বর্গ করে যতগুলো বর্গের মান আছে সেটাকে n দ্বারা ভাগ করে রুট করে দিলে আমরা প্রমাণ বিচ্যুতি পেয়ে যাব। তো জিনিসগুলো অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো এটা আর পেঁচে লাভ নেই, কারণ এখান থেকে ভাইয়া সিলেবাসের বাইরে হয় খুব কম আসে। যদি এসে পড়ে তাহলে সূত্রগুলো বসিয়ে ক্যালকুলেটারে মানগুলো বের করে সহজেই তোমরা ম্যাথগুলো করতে পারবে। সো চলো আমরা পরবর্তী লেকচার চলে যাই। আমাদের প্রথম হচ্ছে বার্নিয়ার স্কেল, যেটা এই অধ্যায়ের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এটা তোমরা 9-10-এ পড়ে আসছো, কিন্তু তারপরে অনেক সময় অনেকে ভুল করে ফেলে। সো এই জিনিসটার ক্ষেত্রে তোমরা অবশ্যই গুরুত্ব দিবে। তাছাড়া তোমাদের ভার্নিয়ার স্কেলের পার্টের একটা সূত্র আছে, যেটা হচ্ছে R সমান m ইন্টু বি, সরি টাইপিং মিস্টেক, m প্লাস বি ইন্টু বিসি। এখানে বিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এটা একটু আন্ডারলাইন করে বক্স করে দিই তোমাদের, তাহলে সহজে মনে থাকবে। তারপরে তোমাদের s এবং n এর মানগুলোর মধ্যে, এটা হলো ভার্নিয়ার ধ্রুবক বের করার একটা সূত্র আছে। ভার্নিয়ার ধ্রুবক বের করার সূত্র হচ্ছে s/n। s হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, আর নিচে হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, এটা তোমাদের এমসিকিউতে অবশ্যই যদি আসে, এখান থেকে সবচেয়ে বেশি আসে। এটা 5 স্টার ইম্পর্টেন্ট। সো দেখো, এই বিষয়ক একটা প্রশ্ন আমরা সলভ করে নিই। যেমন কি বলছে দেখো, একটি স্কেলের ভার্নিয়ার স্কেলের 50টি ভাগ প্রধান স্কেলের 49টি ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 50টি ভাগ, এইটাই হচ্ছে তোমাদের এস। আর প্রধান স্কেলে 49টি ভাগের সমান, এইটা তেমন কোনো ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে ভার্নিয়ার স্কেলে প্রতি সেন্টিমিটারে 20টি সংখ্যা আছে, তাহলে 1 সেন্টিমিটারে কয়টা আছে? 20টি ভাগ 1। তাহলে তোমাদের ভার্নিয়ার ধ্রুবক হবে ভাগ, পরে হচ্ছে ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলে এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1/20, আর নিচে হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা, এটা হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা, এটা হচ্ছে 50। তাহলে এটা হয় 1/0.01, যেটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই সলভ করে নিতে পারবে। চলো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটিটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টাইপ এই অধ্যায় থেকে, যেটা তোমাদের এইচএসসি এবং এডমিশনে খুবই কাজ।
এখানে হচ্ছে আনুপাতিক ত্রুটি হচ্ছে ডেল এক্স বাই এক্স, মানে এটা হচ্ছে আমি বুঝি ডেল এক্স সমান হচ্ছে প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান। আর শতকরা ত্রুটি হচ্ছে এইটার সাথে 100 গুণ করে দিলে যেটা আসবে। এখন আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন এইখানে যেটা পাওয়ার থাকবে সেটা তোমাকে সামনে দিয়ে আসতে হবে, আর বাকিটা শুধু, যেমন দেখো বি সমান 4/3 পাই আর কিউ। সো এইটার যদি ডেল বি বাই বি বের করতে যাও তাহলে তোমার হবে এই যে 3টার সামনে ডেল আর বাই আর, এইভাবে বের করতে হয়। সো তোমাদের কিছু শর্টকাট এখানে আমি লিখে দিই যেটা তোমাদের কাজ করে। যেমন দৈর্ঘ্য ত্রুটি, দৈর্ঘ্য ত্রুটির ক্ষেত্রে তোমাদের হবে ডেল এল বাই এল। ক্ষেত্রফল ত্রুটি, ক্ষেত্রফল ত্রুটির ক্ষেত্রে হবে 2 ইন্টু ডেল এল বাই এল। আয়তন ত্রুটি 3 ইন্টু ডেল আর বাই আর। যদি এখানে ক্ষেত্রফলই দেওয়া থাকে তাহলে 2 দ্বারা গুণ করার প্রয়োজন নেই, আর যদি আয়তনই দেওয়া থাকে তাহলে 3 দ্বারা গুণ করার প্রয়োজন নেই। সো এইটুক তোমাদের অনেক ইম্পর্টেন্ট, এইটুক তোমরা চাইলে মনে রাখতে পারো। এটুকু একটু আলাদাভাবে মার্ক করে দিন। একটু আলাদাভাবে মার্ক করে দিলাম। আমাদের পরবর্তী টপিকে চলে যাই। স্ক্রু গজের পরিমাপকৃত ত্রুটি, এইটাও একটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। তোমাদের সামনে পরীক্ষা করে আমি বেশি টপিক আনিনি, যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সেগুলো আনছি। যেমন স্ক্রু গজের ত্রুটির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে সেম সূত্র বার্ন স্কেলের মতো, জাস্ট এখানে এম সমান এম ইন্টু সি ইন্টু এল সি। তো চলো আমরা মানগুলো জেনে নিই কোনটা দ্বারা মান দ্বারা কি বোঝানো হয়েছে। এলসি হলো লঘিষ্ঠ গণন, এই যে একটা প্লাস হবে, সি সি হচ্ছে বৃত্তাকার স্কেলের সংখ্যা, বৃত্তাকার স্কেলের সংখ্যা। তো বাক, আর এখানে এলসি হলো পিচ, এলসি দ্বারা বোঝায় লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণনের ক্ষেত্রে বের করতে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আর আরেকটি সূত্র হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধের সূত্র হচ্ছে ডি স্কোয়ার বাই 6h প্লাস এইচ বাই 2, যেখানে ডি হচ্ছে স্পেরোমিটারের 3টি পায়ের গড় দূরত্ব এবং এইচ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এইটা তোমরা একটু মুখস্থ করে রাখবে, এইটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট সূত্র। কারণ তুমি যখন এইচএসসি আগের বছরের প্রশ্নগুলো সলভ করবে তখন দেখতে পাবে এই সূত্র দিয়েই সবচেয়ে বেশি এমসিকিউ আসছে। চলো এই বিষয়, এই দেখো রাজশাহী বোর্ড 24-এ আমরা আসা এইটা নিয়ে একটা প্রশ্ন আমরা সলভ করবো। চলো তোমরা দেখেন কি বলছে, একটি স্পেরোমিটারের বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 100। প্রশ্নটা তোমরা একটু পড়তে থাকো, আমি তারপর তোমাদের আরেকবার করে বুঝিয়ে দিচ্ছি। একটি স্পেরোমিটারে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 100, মানে স্পেরোমিটারে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দেওয়া আছে 100, পিচ দেওয়া আছে 1 মিলিমিটার। স্পেরোমিটারের 3 পায়ের গড় দূরত্ব প্রকাশ করে ভাইয়া ডি দিয়ে, মানে আমাদের কি কি মান আছে চলো একবার দেখে নিই। ডি সমান 70.33 মিলিমিটার। যন্ত্রটির সাহায্যে একটি গোলীয় উত্তল ধরে উচ্চতা পরিমাপ করা হলো। উচ্চতা মানে এটা হচ্ছে এইচ, এইচ সমান 8 মিলিমিটার। যেহেতু এখানে মানও মিলিমিটার দেওয়া, আনসার মিলিমিটার, সো আমাদের এককের পরিবর্তন করার জন্য কোনো প্রয়োজন নেই, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। তো এখানে কি বলছে, গোলীয় তরে বিক্রেতার ব্যাসার্ধ কত? আমরা কি সূত্র পড়েছি ভাইয়া? আর সমান
ডি স্কোয়ার বাই 6h প্লাস h বাই 2। চলো মানগুলো বসে দিই। ডি সমান কত? 70.33 স্কোয়ার। 6 ইন্টু h এর মান কত? 8 প্লাস 8/2। ক্যালকুলেটর ব্যবহার করে এই ম্যাথটা করলে আনসার বের হয় 107.048 মিলিমিটার। এই যে দেখো 3 নম্বর প্রশ্নে এই মানটাই আছে। সো এইটাই আনসার। চলো পরবর্তী এমসিকিউতে চলে যাই। সূত্রটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, তাই এই সূত্রটা এই অধ্যায়ে আর কিছু মনে রাখতে না পারলেও ভার্নিয়ার স্কেলের সূত্র, স্ক্রু গজের সূত্র আর স্পেরোমিটারের 3টা সূত্র তোমরা অবশ্যই মনে রাখবা। এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো। তো স্পেরোমিটারের দিয়ে সর্বনিম্ন কত দূরত্ব মাপা যাবে? চলো এখানে একটা নোট করে নিই। স্পেরোমিটার দিয়ে মূলত তার লঘিষ্ঠ গণন এর সমান বা তার বেশি দৈর্ঘ্য মাপা যায়। সো আমাদের স্পেরোমিটারের সাথে লঘিষ্ঠ গণন কি হবে? এলসি সমান পিচ বাই ভাগ সংখ্যা। পিচ কত ভাইয়া? চলো দেখে নিই। পিচ ছিল আমাদের 1 মিলিমিটার আর ভাগ সংখ্যা ছিল 100। দেখতে পারছো? তো আমরা লিখে দিই 1/100। এটার আনসার নামে 0.01 মিলিমিটার। সো দেখো 0.01 এর থেকে বড় মান পরিমাপ করা যাবে, এর থেকে ছোট মান পরিমাপ করা সম্ভব নয়। তাহলে আমাদের আনসার কোনটা হবে? এই যে দেখো ভাইয়া, এ নাম্বার। স্পেরোমিটার লঘিষ্ঠ ধ্রুবক হলো স্পেরোমিটারের ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পরিমাপ সঠিকভাবে বরাবর করতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে। বৃত্তাকার স্কেলে একবার ঘোরালে রৈখিক স্কেলে যে দূষণ ঘটে না, স্পেরোমিটারের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলে এইটা না। স্পেরোমিটার পিচ এবং বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যার অনুপাত। হ্যাঁ, এইটা একটু মুখস্থ টাইপের প্রশ্ন, তোমরা একটু মুখস্থ করে রাখতে পারো। ব্যবহারিক ক্লাসে একজন ছাত্র অবতল তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়কালে স্পেরোমিটারের সাহায্যে সমতল ও অবতল তলের রৈখিক স্কেলের পাঠ যথাক্রমে 9 মিটার ও 6 মিটার পেল এবং বৃত্তাকার স্কেলের পাঠ যথাক্রমে 96, 33 পেল। বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা 100, 3 পায়ের গড় দূরত্ব 40 মিটার, অবতল তলের বক্রতার ব্যাসার্ধ কত? এটা এত বড় প্রশ্ন দেখে তোমার একটু প্যারা লাগতে পারে, কিন্তু জিনিসটা খুব ইজি। দেখো এইচ পরিমাপের ক্ষেত্রে নিয়ম হলো পার্ট দ্বয়ের বিয়োগফল আর স্কেলের পার্ট দ্বয়ের বিয়োগফল, আর দুইটা যোগ করে দিতে হবে। তাহলে 9 - 6 প্লাস 96 - 33। এইটা ক্যালকুলেটর করলে বের হয় 3.63 মিলিমিটার। তাহলে ভাই আমাদের এটা ডি। এইটা হচ্ছে ডি। আর এইচ কত দেওয়া আছে? গড় উচ্চতা এইচ সমান 40 মিলিমিটার। গড় উচ্চতা গড় উচ্চতা সরি ঠিকই ছিল জিনিসটা, আমি একটু উল্টাপাল্টা করে ফেলছি। সরি, এর জন্য আমি কাঙ্ক্ষিত হয়ে দুঃখিত। আমার উল্টাপাল্টা হয়েছিল। এইটা হচ্ছে আমরা বের করলাম এইচ, আর ডি সমান দেওয়া আছে গড় উচ্চতা 40 মিলিমিটার।
তাহলে আমাদের সূত্র কি ভাইয়া, ডি স্কোয়ার বাই 6h প্লাস h বাই 2। ডি স্কোয়ার কত, 40 স্কোয়ার 6 ইন্টু 3.63 প্লাস 3.63 বাই 2। আনসার কত নামে ভাইয়া, 75.276 মিলিমিটার। এই যে দেখো 75.276 মিলিমিটার। চলো পরবর্তী এমসিকিউতে চলে যাই। স্ফেরোমিটার লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.1 হলে নিচের কোটি নির্ভুলভাবে মাপা যাবে। এখানেও ভাইয়া সেম জিনিস, লঘিষ্ঠ গণনের বড় দৈর্ঘ্য মাপা যাবে। তাহলে দেখো এটা ছোট, এইটাও ছোট, এইটাও ছোট, তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটা। আমাদের পরবর্তী এমসিকিউতে জন্য আমরা চলে যাই। একটি কাঁচ পাতের পুরুত্ব পরিমাপের রৈখিক স্কেলের পার্ট পাওয়া গেলে 2 মিটার, বৃত্তাকার স্কেলের পার্ট 25 সেন্টিমিটার, পি 0.05 মিলিমিটার। স্ফেরোমিটার বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত? বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যার সূত্র কি? বৃত্তাকার দাগ সংখ্যার সূত্র হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা, কিন্তু আমাদের বের করতে বলছে কি বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। সো দুইটা আমরা মান পরিবর্তন করব, ভাগ সংখ্যা সমান পিচ বাই কে। এখানে ভাইয়া পিচ কত আছে, 0.5, আর কে এর মানটা কত আছে, যেহেতু 0.5 আছে, তাহলে কে এর মানটা হবে 0.01, কারণ 0.01 মানে হচ্ছে মিলিমিটার। সো এটার মান কত নামে, মিলিমিটার থাকলে অবশ্যই 0.01 হয়, 0.5 এবং 0.01 এর মান নামে 50। দেখো 50 কোথায় আছে, এই যে এটা আনসার। চলো পরবর্তী প্রশ্নটা চলে যাই। এই প্রশ্নটার ভাইয়া সঠিক উত্তর নেই, তো আমরা এইটা নিয়ে প্যারা খেয়ে লাভ নেই। নিচের কোনটি মৌলিক রাশির উদাহরণ? স্মরণ হচ্ছে একটা মৌলিক রাশি, যেটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, এটা মনে রাখবে। এই তিনটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। একটি বৃত্তাকার স্কেলের পূর্ণ ভাগ সংখ্যা m, বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা n, লঘিষ্ঠ কোণ LC হলে স্ফেরোমিটারের সাহায্যে h নির্ণয়ের সূত্র কোনটি? এইটা তোমরা একটু মুখস্থ রাখবে ভাইয়া। যেমন h সমান m ইন্টু পিচ n ইন্টু LC। ঠিক আছে ভাইয়া। প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে কি বলে? প্রকৃত মান এবং পরিমাপ্য মানের পার্থক্য বলে পরম ত্রুটি। এইটা একটু মুখস্থ রাখবে, খুব ইজি না? সড়ক দোলকের সাহায্যে কোন স্থানে জি এর মান 10 মিটার হলে জি এর প্রকৃত মান 9.8 হলে শতকরা ত্রুটি কত? শতকরা ত্রুটির আমরা সূত্র কি পড়েছি? শতকরা ত্রুটি সমান হয় প্রকৃত ত্রুটির মান, এই যে দেখো প্রকৃত মান, সরি এটা প্রকৃত মান না, প্রকৃত মান হচ্ছে 9.81, কিন্তু যেটা বড় হয় সেটা আগে দিতে হয়, -9.81, আর নিচে হবে প্রকৃত মান গুণন 100%। এইটা ক্যালকুলেটর দিয়ে সলভ করার পরে মেন মান বের হয় 1.93%। এই যে এটা উত্তর। কোয়ান্টাম তত্ত্বের জনককে ম্যাক্স প্লাঙ্ক। এইটা একটু মুখস্থ রাখতে হবে।
বেগের মাত্রা কি? বেগের মাত্রা LT ইনভার্স 1। দেখো S সমান যদি BT হয় তাহলে B সমান S/T। S এর মাত্রা L আর টাইমের মাত্রা T সমান হয় LT ইনভার্স 1। এটা তোমাদের না বুঝলেও পারতে, কারণ এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়তেছো। কোনটি নিজের, কোনটি লব্ধ রাশি। লব্ধ রাশি মানে বোঝানো হয়েছে যৌগিক। যৌগিক রাশিকে লব্ধ রাশি বলে ভাইয়া। নিজের কোনটি লব্ধ রাশি? সময়, সরি, নিজের কোনটি লব্ধ রাশি? কম্পাঙ্ক। লব্ধ রাশি হচ্ছে কম্পাঙ্ক। কোনটি পর্যবেক্ষক ত্রুটি? পর্যবেক্ষক ত্রুটি হচ্ছে লম্বন ত্রুটি। লম্বন ত্রুটিকে পর্যবেক্ষক ত্রুটি বলা হয়। বল ধ্রুবকের মাত্রা কি? বল ধ্রুবক কোনটাকে বলে? F সমান kx। এই কেটা হচ্ছে বল ধ্রুবক, মানে k সমান F/x। বলের মাত্রা হলো ml, বলের মাত্রা হচ্ছে mlt ইনভার্স 2 আর দৈর্ঘ্যের মাত্রা l। তাহলে mt ইনভার্স 2 হচ্ছে বল ধ্রুবকের মাত্রা, মানে আমাদের উত্তর হচ্ছে C নাম্বার। সর্বাপেক্ষা ছোট রাশি কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে এই চারটার মধ্যে অ্যাটোমিটার। অ্যাটোমিটার হচ্ছে সবচেয়ে ছোট। বৃত্তাকার স্কেলের পরিমাপ্য মান দেওয়া থাকলে ক্ষেত্রফল ত্রুটি কত? আমরা জানি কি ক্ষেত্রফল ত্রুটি সমান পরিমাপ্য ত্রুটি বাই প্রকৃত মান গুণন 100%। এই যে দেখো, এটা হচ্ছে পরম ত্রুটি 2 আর প্রকৃত মান 5 গুণন 100%। আর ভাইয়া ক্ষেত্রফল থাকলে অতিরিক্ত একটা 2 দ্বারা গুণ করতে হয়। সো এইটার মান যদি তুমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করো তাহলে আসে হচ্ছে 0.8%। এই যে ভাইয়া আনসার। শক্তির মান মাত্রা, শক্তিকে যদি কাজের সাথে তুলনা করি তাহলে W সমান হচ্ছে mgh। m হচ্ছে m, LT ইনভার্স 2 g এর মাত্রা, আর h হচ্ছে l, তাহলে ml স্কয়ার t ইনভার্স 2, ml স্কয়ার t ইনভার্স 2। স্পেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক এবং 0.2 হলে তাদের কোনটি ঠিকভাবে মাপা যাবে? আমরা কি বলেছিলাম, যেটা থাকবে 4 থেকে যেটা বড় মান সেটা বা সেই মান যেভাবে মাপা যাবে। তাহলে 22 উত্তর হচ্ছে ডি। পাখির উড্ডয়ন পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল কে দেন? এটা হলো লিওনার্দো দা ভিঞ্চি দিয়েছিল আমাদের পাখির মডেল পরিবর্তন করে। এটা অনেক আগে আসছিল, কিন্তু যে কোনো টাইমে এসে পড়তে পারে, তাই একটু মনে রাখতে পারো। এই যে দেখো ভাইয়া, এইটা আবার আসছে। সো এইটা গোলীয় তলের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে r সমান d²/6s + h/2। চাপ একটি যৌগিক রাশি। SI এককে চাপের SI একক হচ্ছে প্যাসকেল এবং নিউটন মিটার, আর ডাইন পার সেন্টিমিটার হচ্ছে সিজিএস একক। তাহলে আমাদের আনসার কি 1 আর 2। নিজের কোটি দৈর্ঘ্য পরিমাপ একক, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, SI একক। দেখেছো ভাই, এখান থেকে প্রশ্ন আসছে। কোন গোলকের প্রকৃত মান 3 সেন্টিমিটার এবং পরিমাপ মান 2.98 সেন্টিমিটার, তাহলে আয়তন ত্রুটি কত? আয়তন ত্রুটি ভাই আমরা কি পড়েছিলাম? 3 গুণন পরিমাপ্য মান পরম মান মাইনাস পরিমাপ্য মান, বা পরিমাপ্য মান মাইনাস প্রকৃত মান, কারণ যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করব। 2.98 আর নিচে হচ্ছে পরিমাপ্য মানে প্রকৃত মান গুণন 100%। এইটা ক্যালকুলেটরে হিসাব করার পর তোমাদের সামনে তোমরা পাবা 2%। এই যে দেখো 2%। লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য? লেভেল ত্রুটি মেনলি মিটার স্কেলের জন্য প্রযোজ্য, এইটা একটু মনে রাখবা। পরিমাপের যথার্থতা কার সাথে সম্পর্কিত? ত্রুটির সাথে সম্পর্কিত, যন্ত্রের সাথে সম্পর্কিত, ভুলের সাথে কোনো সম্পর্ক নেই। তাই আনসার হচ্ছে 1 আর 2। সো ভাইয়া আশা করি
এই যে আরেকটা, এইটাও তোমরা আর করেছো, আবার সেম জিনিস আসছে, এই যে এটা হচ্ছে আনসার।